হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো অ্যানাউন্সমেন্ট, ট্রেলার, টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বুজ্জি অ্যান্ড ভৈরবা, যেটা আজকে রাত 12টার পরে রিলিজ হবে অ্যামাজন প্রাইমে। আগে হয়ে যেতে পারে, অ্যামাজন প্রাইমে তো আগেই হয়ে যায় 1-2 ঘন্টা। তো এই বুজ্জি অ্যান্ড ভৈরবা অর্থাৎ কালকি 2898 এডি এই ছবিটার সাথে লিঙ্কড, এই ইউনিভার্সের পার্ট। এই দুজনকে নিয়ে একটা অ্যানিমেটেড সিরিজ, যেখানে এদের বন্ডিং, এদের কেমিস্ট্রি, এদের বন্ধুত্ব কীভাবে হয়, এদের উদ্দেশ্য, বুজ্জি কোত্থেকে বিলং করে, বুজ্জি কি, ভৈরবা সে বুজ্জির সাথে কেন কানেক্টেড, এগুলো তারা রিভিল করবে, দেখাবে। এবার এই ট্রেলারটা তারা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করেছে এবং ট্রেলারটা সত্যি বেশ ভালো হয়েছে। মানে যেরকমভাবে বুজ্জি আর ভৈরবার কনসেপ্টটাকে তারা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছে এবং একটা অডিয়েন্স তৈরি করছে বাচ্চাদের, যাতে সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট থাকে। কারণ প্রথমেই কালকি 2898 এডি এই ছবিটার মধ্যে এত কিছু আছে সেটা বোঝানোর জন্য এই যে ছোটো ছোটো একটা প্ল্যানিং ড্রপ করা। রিসেন্টলি কালকি 2898 এডি নিয়ে নাগ অশ্বিন বলেছে যে এটা হচ্ছে একটা প্রথম পার্ট এবং শুধুমাত্র এর সিকুয়াল আসবে তা নয়, সে অনেক ম্যাসিভ একটা জিনিস প্ল্যান করেছে। হয়তো সেটা অ্যানিমেটেড সিরিজ আকারে আসবে, একটা ক্যারেক্টার নিয়ে স্পিন অফ হবে, এরকম জিনিসপত্র আমরা দেখতে চলেছি। তো কালকি 2898 একটা বিশাল বড় প্ল্যানিং। আমি চাই ছবিটা খুব ভালো হোক, দারুণ সাকসেস পাক, তবে তার আগে এই অ্যানিমেটেড সিরিজটা হেভি কিছু হোক। তো এই যে বুজ্জি এবং ভৈরবা দুজনের কেমিস্ট্রি, ভৈরবা সে এই জায়গাটা থেকে পার্টিকুলার বেরোতে চায়, বুজ্জি কীরকমভাবে তাকে সাহায্য করবে, সে বুজ্জিকে কাস্টমাইজ করতে কী হেল্প করছে, এবং ফাইনালি যখন বুজ্জির ক্যারেক্টারটা একটা বডি পায়, অর্থাৎ একটা গাড়ির মধ্যে তাকে কনভার্ট করা হয় এবং চারিপাশে আগুন লেগে রয়েছে, সে পুরো ড্রিফট মেরে সেটাকে নেভাচ্ছে, সেই পোর্শনটা দেখো। অ্যানিমেশন দেখো, যথেষ্ট ভালো হয়েছে। এই ছবিটার ভিজুয়ালস নিয়ে আমাদের কোনো কমপ্লেন থাকবে না। এবং এই যে প্রভাসকে যেরকম দেখতে, ঠিক সেরকম তার কস্টিউম ওয়াইজ, তার লুক ওয়াইজ ভৈরবাকে ডিজাইন করা, বুজ্জিকে সেরকমভাবে ডিজাইন করা, অ্যানিমেশনটা এতটা অ্যাট্রাকটিভ হয়েছে এবং কত স্মার্ট প্রেজেন্টেশন, সেখানে এত কুল জিনিসপত্র ঘটছে, দেখতে খুব ভালো লাগছে, বাচ্চারা খুব মজা পাবে। এবং যদি এর মধ্যে ঠিক প্লটের কিছু ক্যারেক্টার্স লাইক অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, তাদেরও হালকা রেফারেন্সেস থাকে, জাস্ট জমে যাবে। লোকে আগে থেকে কালকি নিয়ে এক্সাইটেড হবে। খালি আমার মনে হয় এই প্রমোশনটা একটু আগে থেকে আরও একটু বড় করে শুরু করা উচিত ছিল। যাই হোক, এই ট্রেলারটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, আমার ট্রেলারটা ভালো লেগেছে, আমি মস্তি পেয়েছি। এবং কালকি 2898 এই যেটা প্ল্যানিং এত বড়, এটার জন্য আমি ভীষণভাবে মুখিয়ে রয়েছি। তোমাদের কেমন লেগেছে জানিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। এরপর আমরা কথা বলবো ফুলেরা গ্রাম থেকে সবে আমরা বেরোলাম, পঞ্চায়েত দেখে উঠলাম, আবার জিতু ভাইয়া। এবার কোথায়? কোটা ফ্যাক্টরিতে। কোটা ফ্যাক্টরির অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে এবং জিতু ভাইয়া পরিষ্কারভাবে ডেট বলেনি, সে একটা পাজল ছুড়ে দিয়েছে, একটা প্রশ্ন, সেটা সলভ করতে পারলে সেখানে উত্তর লেখা রয়েছে। এবং জিতু ভাইয়ার এই ইন্টারাকশানে, জিতু ভাইয়ার এই লুকটায় এবং মনোক্রমে দেখে আমি তো খুব মজা পেয়েছি। এবং যেরকম ফ্যান্সদের অ্যান্সার সব জায়গায় যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে 20শে জুন। পঞ্চায়েতের পর টিভিএফের আরও এক ক্রিয়েশন, দারুণ একটা সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন 3 আসতে চলেছে 20শে জুন, এমনটাই ফ্যান্সরা বলছে। দেখার কোটা ফ্যাক্টরি সিজন 3 আমাদের কতটা সারপ্রাইজ করতে পারে, কেমন হয় শোটা, এক্সপেকটেশন স্কাই হাই, এবং আশা করছি এর প্রোমো খুব শীঘ্রই আসবে। এবার যদি আমরা কথা বলি দাদ্দা তিয়াগি, মির্জাপুর সিজন 3 নিয়ে তাকে প্রশ্ন করা হয় দাদ্দা তিয়াগিকে, যে মির্জাপুর সিজন 3 কবে আসবে। মানে সবাই পাজল দিচ্ছে, দাদ্দা তিয়াগিও পাজল দেয় এবং সে বলে 4/11। সবাই ভাবছে 4/11 হয়তো 4th নভেম্বরের ডেটটা মির্জাপুরের, কিন্তু না, এখানে সে নিজের হাইট নিয়ে কথা বলছে। এবং দাদ্দা তিয়াগি বলে সে কি এত সহজেই বলে দেবে রিলিজ ডেট, তাহলে টার্গেট হয়ে যাবে না। ট্রেড এক্সপার্টরা বলছে যেরকমভাবে পঞ্চায়েত যে টাইমে এসেছে, একই টাইমে জুলাই মাসে আসতে চলেছে মির্জাপুর সিজন 3। অর্থাৎ তোমাদেরকে নভেম্বর অবধি ওয়েট করাবে না প্রাইম, আর ওয়েট করাবে না, পরপর ধার করে সিরিজ আনতেই থাকবে। মির্জাপুর সিজন 3 আসতে পারে 25শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই এক্সপেক্ট করা হচ্ছে। এবার প্রাইমের ওরকম ব্যাপার থাকে না যে শুক্রবারই আসতে হবে, তারা বুধবার, বৃহস্পতিবার, অনেক সময় মঙ্গলবারও নিজের সিরিজ নিয়ে আসে। তো দেখার কোন টাইমে কোন ডেটে আসে মির্জাপুর সিজন 3। তবে এমনটা ম্যাক্সিমাম জায়গা থেকে শোনা যাচ্ছে মির্জাপুর সিজন 3 জুলাই মাসের এন্ডে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আসবে। আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং অ্যামাজন প্রাইম এতদিন ওয়েট করিয়ে যেরকমভাবে একটা পঞ্চায়েত দিয়ে শুরু করলো, তারপরেই মির্জাপুর, তো পঞ্চায়েতের এরকম একটা ভিউজ, এরকম একটা রেকর্ড, এরকম একটা অডিয়েন্স তৈরি হয়ে যাওয়ার পরে মির্জাপুর, তারপরে পাতাল লোক, একটা দারুণ লাইন আপ।
তো আমি ভীষণভাবে এক্সাইটেড এবং দাদা তিয়াগির এই প্রোমোটা যেন আরও ইন্ধন জুগিয়ে দিচ্ছে যে খুব শীঘ্রই আসতে চলেছে, নভেম্বর অবধি আমাদের অপেক্ষা করতে হবে না। এবার যদি আমরা কথা বলি ব্ল্যাক আউটের ট্রেলার নিয়ে, যেটাও আজকে রিলিজ করা হয়েছে, যেটা জিও সিনেমাতে 7th জুন আসবে। এখানে কাস্টিং খুব ভালো, যেখানে বিক্রান্ত মেসি, মৌনি রয়, সুনীল গ্রোভার, যিশু সেনগুপ্ত, ইভেন দুজন খুব পপুলার ইনফ্লুয়েন্সার রয়েছে যাদের প্রচুর কমেডি ভিডিওস আমরা দেখেছি। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এর যে গল্পটা সেটা হচ্ছে একজন বৃষ্টির রাতে গাড়ি নিয়ে বেরোয়, একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার মধ্যে ছিল হচ্ছে প্রচুর টাকা এবং গয়না। তারপর সে এক এক করে অনেকজনকে গাড়িতে লিফট দেয়, যার মধ্যে সুনীল গ্রোভার রয়েছে, ওই দুজন রয়েছে, মৌনি রয় রয়েছে। তারপরে এদের প্রত্যেকের একটা করে হিডেন ট্যালেন্টে জানতে পারে এবং পুলিশ এদেরকে তাড়া করতে করতে বেরোয় এবং এই প্রত্যেককে নিজের ভাগের টাকা থেকে, গয়না থেকে এদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। তারপর কিসের সম্মুখীন হয়, প্রত্যেকটা ক্যারেক্টার টুইস্ট নিয়ে আসে গল্পে। এই ট্রেলারটার মধ্যে যেরকম থ্রিলিং এলিমেন্টস রয়েছে, সেরকমভাবে কিছু ফান ফ্যাক্টর রয়েছে। সুনীল গ্রোভার রয়েছে, আমি ছবিটা দেখতে চাই, সঙ্গে যিশু সেনগুপ্তও আছে। বিক্রান্ত মেসির 12th ফেলের পরে যে অডিয়েন্সটা তৈরি হয়েছে, আমার মনে হয় সেই ট্রাস্টটা ভাঙবে না। মৌনি রয়কে দেখতে খুব সুন্দর লাগে, ছবির মেকিং খুব ভালো। এরকম একটা ফান রাইড একটু হলেও আমাদের এক্সপেকটেশনটাকে বাড়িয়ে দেয় এবং আশা করছি কাজটা ভালোই হবে। দেখার কাজটা হয় কেমন। ব্ল্যাক কমেডি আমাদের এখানে অডিয়েন্স দেখতে চায়, ভালো কাজ পায় না, দেখার এই সিনেমাটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই ট্রেলার, এই অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।